তারা এই মাসটার মূল্য বোঝে, তারা কখনো কিন্তু এই 30টা দিন একটা মুহূর্ত নষ্ট করবে না। যে লেবু এনেছিল কতগুলো, একটা লেবু এখন আছে দেখছি, দিয়ে যে সব অনেক ছিল সেটা দিয়েই ইফতারিটা করা হচ্ছিল। ইফতারিতে আমি দেখি ইফতারিতে আজ ভাবলাম মিষ্টি আইটেমটা একটু বেশি করব। ঝটপট বাচ্চাদের টিফিনে কিন্তু এই জিনিসটা, এই যে আর একটাও ভেজে নিলাম, একবারে ফুলবো। এই যে দেখুন আর একটা স্কুলের ভুসি, তোকমা রান্না হয়নি, তোকমে যে এই যে এটাই বাকি ছিল, এটাও হয়ে গেল। নুন দেওয়া হয়নি, এই যে নুন দিয়া সামনে নিয়ে তোমার কাছে দোয়া করতেছে মওলা তাদের সকল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। পবিত্র মাহে রমজানের আজকে তৃতীয় দিন। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে আমাদের 2টা রোজা খুব সুন্দরভাবে চেরি এবং ইফতারি এবং ইবাদত বন্দেগীর মাঝে, তাসবিহ পড়ার মাঝে, তারাবি পড়ার মাঝে আমাদের সুন্দরভাবে 2টা রোজা আলহামদুলিল্লাহ আমাদের পার করবার তৌফিক দান করেছেন। সবাই বলি আমিন। পবিত্র মাহে রমজান মাস মানে চারিদিকটা একটা মনে করেন আনন্দমুখর একটা মুহূর্ত কাটে। যেমন সকাল থেকে উঠে প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত থাকে, যে এতটুকু সময় যেন আমরা এই রোজার মাসটা, মাহে রমজান মাসটা যেন আমরা মানে মানে বৃথা না কাটাই। ঠিক আছে, প্রত্যেকটা মিনিটের একটা একটা করে যারা বোঝে, যারা ইবাদত বন্দেগীর মাঝে থাকে এবং তারা এই মাসটার মূল্য বোঝে, তারা কখনো কিন্তু এই 30টা দিন একটা মুহূর্ত নষ্ট করবে না। ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তর কিন্তু তারা দাম দেবে। সেই সাথে যদি মনে করেন যারা গৃহিণী হয়, তাদের তো মনে করেন যারা একটু ধার্মিক বা পরিবার মানে গত মানুষ, যারা মানে ওই যে ফালতু সময় বা অন্য কারোর সঙ্গে কথা বলে সময় কাটিয়ে সময় নষ্ট না করে, তাদের জন্য তো আরও ভালো। ঠিক আছে, তারা চায় যে প্রত্যেকটা মুহূর্ত এই রমজান মাসটাকে আমরা কাজে লাগাই। ঠিক আছে, যেমন ধরেন সকালে উঠে, আমি বলবো না যে আমি সেই গৃহিণী, ঠিক আছে, যে আমি রোজা রমজান এবং 5 ওয়াক্ত নামাজ এবং সব কিছু করে আমি নিজেকে ধার্মিক একজন মানুষ হিসেবে গণ্য কখনোই করব না। কারণ প্রত্যেকটা মানুষের মাঝে কিছু না কিছু খামতি থাকে এবং ঘাটতি থাকে। হয়তো এক একটা মানুষ এক এক সিস্টেমে কিন্তু এক্সপার্ট। ঠিক আছে, এক্সপার্ট হলে যে যেমনভাবে এক্সপার্ট হতে ইচ্ছে করে বা সে তেমনভাবে কিন্তু এক্সপার্ট হয়। তার মাঝে সবচেয়ে একজন নারীর জন্য ইবাদত বন্দেগীটা কিন্তু মানে এমন একটা হাতিয়ার, যে মেয়েটা উঠতে বসতে কাজকর্ম এবং ঘর সংসার সব কিছু সামলাতে সামলাতে যদি তার মুখের প্রত্যেকটা কথার মাঝে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশা আল্লাহ, সুবহান আল্লাহ এবং অন্যান্য জিনিসের মাঝে যদি এ সমস্ত জিনিসগুলো পালন করার চেষ্টা করে, ঠিক আছে, একটা নারীর জন্য খুবই সহজ। এক নারীর জন্য যতটা কঠিন তার মানে দোজকে যাওয়া, ঠিক তার চেয়ে অনেকটা বেশি কিন্তু বেহেশতে যাওয়ার সুযোগ একটা নারীর জন্য আছে। যেটা আমরা বড় বড় মওলানাদের কাছে ওয়াজে শুনে থাকি, যে আমরা কিন্তু নিজেরাই প্রত্যেকটা মিনিটের যে সমস্ত সময়ের মাঝে আমাদের কাজগুলো আমরা যদি বেছে বেছে এবং প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাই, তাহলে আমরা যে মনে করেন আল্লাহর মানে বেহেশত বা চেষ্টা করে যেতে পারি, যে বেহেশত পাওয়া আমাদের জন্য খুবই সহজ যদি আমরা এই সমস্ত জিনিসগুলো মেনে চলি। ঠিক আছে, সংসারের মানুষ, সংসারের মেয়ে আমরা ঘুম থেকে উঠেই যদি ব্রাশটা হাতে করতে 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 10টা মেয়ে মানুষ বসে থাকে, সেখানে গিয়ে আমরা একটু সময় কাটিয়ে দিলাম, সকালের নাস্তার কোনো খোঁজ নেই। ছেলেপেলের সময়ের একটা ব্যাপার আছে, তাদেরই ব্যাপার আছে, সে সমস্ত জিনিস যদি আমরা খেয়ালই না রাখি, তাহলে আমরা গৃহিণী বলে আমাদের কোনো পরিচয় দেওয়ার কোনো যুক্তি নেই। ঠিক আছে, তো মনে করেন এই রমজান মাসটা আমরা চাই যে প্রতিটা মুহূর্ত সময়টা নষ্ট না করে, এই একটাই তো মাস, আমরা অন্যান্য জিনিসগুলো বাদ দিই না,
অন্যান্য সময়গুলো নষ্ট করবার কোনো দরকার মনেই করতে হবে না নিজেদেরকে। এই মুহূর্তগুলো আপনার ইবাদত বন্দেগীর মাঝে যখন তরকারি করছেন, যখন আপনারা ঘর ঝাড়ু দিচ্ছেন, যখন আপনারা অন্যান্য কাজে ব্যস্ত থাকছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনারা তাসবিহ কিন্তু আপনাদের মুখেই থাকতে পাবে। ঠিক আছে? যদি এভাবে আপনারা সব কাজের মাঝে যদি নিজেকে খুঁজে নিতে পারেন, তাসবিহ পড়ার জন্য আলাদা কোনো সময় কোনো প্রয়োজন পড়ে না। কারণ আপনি নিজেকে যদি মনে করেন আমি মানে এখন পবিত্র, আমার কোনো মনে করেন আমি অজুরত আছি, ঠিক আছে? ঠিক সেই মুহূর্তে আপনি ঝাড়ু দিতে দিতেই আপনি কিন্তু জিকিরটা করতে পারেন। আপনি তরকারি করতে করতে জিকিরটা করতে পারেন। মেয়েদের জন্য যে এতটা মানে মাইন্ডটা সবসময় আপনি যদি ওই দিকে রাখেন তাহলে ইবাদত করা কিন্তু খুব কঠিন কিছু বিষয় না। আমিও যে করি বা আমিও যে একদম হাফেজি করে ফেলছি তা কিন্তু না। আজ থেকে যদি যেটা আমি করিনি সেটাও যদি আমি যদি মনে করেন যে বাদ দিয়ে সেটা করার চেষ্টা করব, যেটা আমি আপনাদেরকে বলছি। আমাদের জন্য কিন্তু আমাদের জন্য বলছি, আমাদের জন্য কিন্তু ইবাদত বন্দেগী করা খুবই সহজ আর খুবই সময় আমাদের হাতে। ঠিক আছে? পুরুষরা তো ধরেন বাইরে গিয়ে ইনকাম করে, বাইরে এ করেন, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকেন। তাদের কিন্তু ৫ ওয়াক্ত নামাজের সাথে, সাথে তারা কিন্তু সবকিছু করবার সুযোগটা পায় না। ঠিক আছে? কিন্তু মেয়েরা প্রত্যেকটা মুহূর্ত কাজের ফাঁকে, ফাঁকে কিন্তু ইবাদত বন্দেগী করার জন্য অঢাল সময় পাই। ঠিক আছে? এটা আমার নিজের থেকে আমি ব্যক্তিগতভাবে বলছি পাই। কিন্তু আমরা করি না। কিন্তু করতে হবে, উপায় নেই। আমাদেরকে তো পৃথিবী ছেড়ে যেতে হবে। তাই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমরা নিজেরাই নিজেদের জায়গাটা তৈরি করে নিতে হবে। কবরে তো যেতে হবে। কবরে কি আমরা নিয়ে যাচ্ছি? সেই ঝুলাটা তো আমাদের ভরতে হবে। কিন্তু আসলে আমরা বুঝি না। আমিই বুঝি না। আপনাদেরকে কি বলবো? তবে আমি আপনাকে মানে আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে যে এই অন্তত এই মাসটা আমরা কোনো মানে আজে-বাজে মানুষের কাছে বসবো না, আজে-বাজে মানুষের সঙ্গে গীবত করব না। আর গীবত, নিন্দা এগুলো তো যে কত পরিমাণ পাপ সেটা যদি আমরা একবার বুঝতাম, একবার জানতাম তাহলে আর জীবনে কখনো গীবত আর ইয়ে নিয়ে আমরা বসতাম না। ঠিক আছে? এই যে মনে করেন সবসময় একটা অজু থাকলে আপনি মনে করবেন আর অজু করে যদি আপনি সারাক্ষণ থাকেন জানেন কি একটা মানে নিজেকে যে ফ্রেশ লাগে আর মনে হয় আমি খুব মানে মানে এত পবিত্র আমার নিজেকে নিজেকে পবিত্র মনে হয়। ঠিক আছে? এটা আমাদের চিন্তা করে গৃহিণীদেরকে বলছে চিন্তা করে আপনি যে মনে করছেন যে আমি এই বাচ্চাটাকে আমি বলে দেখাশোনা করছি, বাচ্চাটা আমি এ, সব কাজ করছি, তাহলে আমি ইবাদত করবো কখন? আপনাকে ওইটাই চিন্তা করতে হবে যে একটা বাচ্চা খাওয়াচ্ছেন, একটা বাচ্চা ঘুম পাড়াচ্ছেন বা পরিবারের সবার জন্য রান্না করছেন, আপনার সেটার মধ্যেই কিন্তু ইবাদত লুকিয়ে আছে। আল্লাহ তাআলা সব দেখছেন। ঠিক আছে? কোনো মানুষের কাজকর্ম বৃথা যাবে না। আল্লাহ কিন্তু প্রতিটা কাজের মাঝেই কিন্তু আমাদের ইবাদতটা লুকিয়ে রেখেছে। আমরা যদি ঠিকভাবে করতে পারি এবং নিজে পবিত্র হয়ে যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন আমরাও আল্লাহ তাআলার কাজ করতে আস্তে, আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাব। তাই বোনেরা আজকে রোজা তৃতীয় দিন। ২ টা রোজা আমাদের ইনশাল্লাহ আল্লাহ তাআলা খুব ভালোভাবে পার করেছে। আর সামনে যে রোজাগুলো আছে এর সাথে আমরা একটা, একটা নিজেকে চেঞ্জ করব। একটা, একটা করে চেঞ্জ করতে হলে আমাদের দেখবেন ৩০ টা রোজার দিনে ৩০ টা আমাদের মানে বদ অভ্যাসগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। তে যাই সকাল উঠে বসে থাকলে তো হবে না। একে, একে সবগুলো কাজটা সেরে নিই। নেওয়ার পরে মনে করেন যে প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা মুহূর্ত আছে। যে সময়তে যে কাজটা না করলে ওটার সময়টা পার হয়ে গেলে সে কাজের প্রতি আর মন বসে না। তাই আপনারা ভালো থাকবেন। সামনে রোজাগুলো যেন আপনাদের জন্য ভালো কাটে। আমি সেই মানে সেই দোয়াই করব এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার যতটুকু ভুল ত্রুটি খারাপ কিছু আছে সেটা যেন আমি এই ৩০ টা রোজার মাঝে একটা, একটা করে চেঞ্জ করে যেন উপর দিকে নিয়ে যেতে পারি। কারণ আমরা খুব ছোটোবেলায় একেবারে ছোটোবেলায় যখন আমরা স্কুলে প্রাইমারিতে পড়েছি ঠিক সেই মুহূর্তে বয়সটা কত বলতে পারবো না, সেই মুহূর্তে কিন্তু আমার আম্মা আমাদের ৩ বোনকে আমাদের কোরআন শেখার শিক্ষা দিয়েছেন। ঠিক আছে? মসজিদে আমাদের কিন্তু ঘুমাতে দিত না আম্মা। আমার আম্মা কিন্তু সচেতন একজন নারী। যে নারী তাদের ৩ টা মেয়েকে কোনো একদিন হয়তো কারো কাছ থেকে শুনেছিল যে যার ৩ টা মেয়ে তাকে যদি সুন্দরভাবে পরিবেশ দিয়ে এবং কোরআনের হাফেজ বানান বা ৩ টা মেয়েকে যদি পরিবেশটা সুন্দর করে তাকে বিয়ে দেওয়ার পর্যন্ত তাকে যদি একটা মা বাবা ইয়ে করে, আমি বুঝাই বলতে পারছি না, যারা হয়তো বোঝেন তারা বুঝবেন, সে হয়তো একদিন বেহেশতে যেতে পারে। আর মেয়ে মানে বরকতের জিনিস, সেটা হয়তো আমার আম্মার মাইন্ডে সেই আগে থেকে ছিল। তাই আমাদেরকে চেষ্টা করেছে, যেমন ধরেন আমাদের হাতের সেলাইয়ের কাজ আমাদের সর্বপ্রথম চেষ্টা করেছে আম্মা আমাদের কোরআন শিক্ষা দিতে। আমরা ৩ বোনই কিন্তু কোরআন শিক্ষা আমরা খুব ছোটোবেলায় পেয়েছি। আবার কোরআন শিক্ষার পরে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আম্মা প্রতিটা মুহূর্ত আমাদের পিছনে লেগে থেকেছে। তারপরে হাতের সেলাই, রান্না বান্না, আবার মনে করেন যে মেশিন। আমরা ৩ টা বোনই কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার আম্মা আমাদের ৩ টা বোন
অনেকেই কিন্তু মেশিনের কাজ শিখিয়েছে, যে যদি বলা তো যে না মেয়েদের ভাগ্যে কখন কি আছে, সংসারে একটু সমস্যা হলে যেন একটা হাতিয়ার নিয়ে সে কাজটা করে চলতে পারে। ঠিক আছে, আমাদের সবসময় এই কাজগুলো আমার আম্মা আমাদেরকে করেছে। সেই সাথে মনে করেন যে অন্যান্য কাজের পাশাপাশি সব সময় বুঝিয়েছে। আর মুহূর্ত যেমন ধরেন আমরা যদি আমাদের হাজবেন্ডের সাথে একটু গ্যাঞ্জাম করি বা ইয়ে করে, আমার আম্মা কখনো আমাদের দোষ দেবে মানে আমাদেরকে সাপোর্ট করবে না। আমার আম্মা সব সময় বলবে তোমাদের দোষ আছে, তা না হলে কেন এমন হবে। আমাদের হাজবেন্ডদের কখনো দোষ দেবে না, ঠিক আছে। এমন মানুষ হওয়া চাই। আর আমার আম্মা, আমার আব্বা না থাকা 14টা বছর আমার আব্বা বিদেশ ছিল, আমার আম্মা যে কীভাবে আমাদের মানে গাইড করেছে, ঠিক আছে, বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তেমন কথাগুলো নিয়ে তো আর সময় কাটালে চলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজে লেগে যাব। তো চলুন, সামনে কি কি আছে, যেহেতু রোজা, ইফতারিটা সবার আগে করতে হবে, তো চলুন দেখি। সেই সাথে যে সমস্ত কথাগুলো বললাম বা যে সমস্ত কথা আমি নিজেকে বুঝিয়েছি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, কারণ জানি না কেউ হয়তো অনেক কিছু মনে করতে পারেন। আমার যদি কথার ভেতর ভুল ত্রুটি থেকে থাকে বা বুঝিয়ে বলার মতো সেই ক্ষমতা হয়তো আমার নেই, তবে চেষ্টা করেছি যেটুকু বলার, বুঝিয়ে বলার। যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর সবাই অবশ্যই ইবাদত বন্দেগীর মাসে অন্তত গীবতটা করবেন না, কারোর সাথে খারাপ ব্যবহারটা করবেন না, ঠিক আছে। ভাবছি কালকে অনেকগুলো পেঁয়াজ দিয়ে গেছে, তো বড় বড় পেঁয়াজগুলো বেছে রেখে দিয়েছি, একটু শুকনো আছে। আর ছোটো পেঁয়াজগুলো খেয়ে নেবো দেখে একটু ওই আবার মানে রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিতে চাচ্ছি। তাহলে আলু আর পেঁয়াজগুলো দিয়ে গেছে পরশু দিন, তো বড় বড়গুলো শুকিয়ে আমরা কালকে উঠিয়েছি। আর এই ছোটোগুলো বাকি ছিল সেগুলো আমার রান্নাঘরে নিয়ে যাবো। তাই আমি ভাবলাম যে আজকে অনেক প্রচুর রোদ, তো সেগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে শুকিয়ে নিব। একদিন শুকিয়ে নিলে আবার সুন্দর থাকবে, আবার যদি একটু নষ্ট হতে থাকে, কারণ এখনকার পেঁয়াজ তো রাখলে থাকবে না, তো এগুলো শুকিয়ে নিলে ভালো থাকবে। বস্তা ভর্তি করে এনেছিল, বড়গুলা রেখে একদম শুকিয়ে উঠানো হয়ে গিয়েছে। রোজার জন্য ভিডিও করার সম্ভব হয়নি। রোদ মনে হচ্ছে চোখ মাসে একটা রোদ পড়ছে। ওই যে লেবু এনেছিল কতগুলো, একটা লেবু এখন আছে দেখছি, দিয়ে যে সব অনেকগুলো এর ভেতরে পেঁয়াজের পাতা, ভাবলাম শুকিয়ে একটু নিলে আবার কতদিন, যে কদিন যাবে সে কদিন যাবে। সারাদিন রোদটা করলে এবার মানে একটু সকাল করে পেঁয়াজি বানাবো, তো সকাল করে একটু ডালগুলো ভিজিয়ে রাখি, তাহলে ভালোভাবে তাড়াতাড়ি ভিজবে। খেসারি আর মসুরি ডাউল দিয়ে পেঁয়াজিটা বানাই, খুব টেস্ট লাগে। এভাবে দিলে ধরেন একটা আঠালো যে একটা ভাব, সেটা। যেহেতু অনেকগুলো ইফতারি বানানো হয়, এজন্য পেঁয়াজি আমি জন প্রতি দুটা দুটা করেই বানাই। আর পেঁয়াজি তো মুখের সাথে খেলে হয়, কিন্তু মনে করেন যে প্রচুর পরিমাণ গ্যাস হয়, তার জন্য প্রত্যেকটা জিনিসে আমি অন্যান্য ইফতারির পাশাপাশি এই পেঁয়াজিটাকে আমি দুটা দুটা করে রাখি প্রত্যেকজনের জন্য। এখন ভিজিয়ে রাখলে 1.5 ঘন্টা মতো আমার হাতে সময় আছে ইফতারি বানাতে যাওয়ার, হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো এভাবে ভিজিয়ে রাখলাম। এবার এই সবগুলোটা আমি ভিজিয়ে নেব, নিয়ে রেখে দিলেই আমার এ পাশের কাজগুলো শেষ। এই সমস্ত কাজগুলো এগিয়ে রাখলেই ইফতারিটা বানানোর পর পরে আবার ইফতারি মানে সুন্দর করে সাজিয়ে নেওয়ার কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এই যে এই সবগুলোটা আমি ভিজিয়ে নিচ্ছি। তোকমা আজকে নিয়ে আসতে হবে, তোকমা আসলে ফুরিয়ে গেছে, বাসায় ছিল, সেটা দিয়েই ইফতারিটা করা হচ্ছিল। ভুসি টুসিগুলো ভিজিয়ে রেখেই কিন্তু আমি অন্যান্য ইয়েতে চলে যাব। এই ছোটোখাটো কাজগুলো সময়ের ব্যাপার, একবারে যদি গুছিয়ে নেওয়া যায় আর ইফতারি বানাতে গেলে আর কোনো সমস্যা হয় না।
কি ব্যাপার আজকে এত কিছু? ইন্নি মুরগি তাড়ো। এই তো আজকে তৃতীয় রোজাতে মনে করেন কি কি আজকে সেহেরিতে আর কি কি ইফতারি বানাবো সেটা আমি এক ঝলক আপনাদের সামনে দেখিয়ে দিই। সব কিন্তু কাজ সেরে কিন্তু রেখে এসেছি, গোসল টোসল একবারে সেরে এসেছি যেন একবার ইফতারি পর্যন্ত পৌঁছাই। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন আমি এই যে ইফতারিতে আমি দেখি ইফতারিতে আজ ভাবলাম মিষ্টি আইটেমটা একটু বেশি করব। এই যে প্রতিদিন তো ঝালমাল একই একই রকম করলে তো আর খেতে ভালো লাগবে না। এই যে এখানে আমি তেলের পিঠা বানাবো কটা 6 থেকে 7টা মতো হবে। আর এখানে ডিম দিয়ে ময়দা দিয়ে আমি একটা অমলেট বানাবো। ঠিক আছে, এই একটা ইফতারিতে। আর এই যে দেখুন আমি তাল দিয়ে গোল গোল বড়া বানাই, কিন্তু এটার ভিতর অনেক কিছু দিয়ে নারকেল মার্কেল সব কিছু দিয়ে আমি কিন্তু একটা পিঠা বানাবো তালের। এটা কিন্তু তালের পিঠা। ঠিক আছে, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এখানে ইফতারিতে আমি আজকে আমার মেয়ে খুব পছন্দ করে, তার জন্য দুধ দিয়ে পাউরুটি আমি একটু ঘন করে দুধ দিয়ে করে মানে মাখো মাখো করে একটু পাউরুটি রান্না করব। আরও দু একটা দিব, আমি এখানে দুইটা খালি করেছি। আর এ থাকছে ইফতারিতে। আর এই যে দেখুন পেঁয়াজি পেঁয়াজি এখানে করবো। আমি এখনো মশলা টশলা মেশাইনি, খালি কোনো রকম দিয়েছি। আর সেই সাথে যে ইফতারিতে থাকছে ছোলা আমি আগে থেকে রান্না করে রেখেছি, আর বুন্দিয়াটা শিরায় দেবো। ওই বুন্দিয়াটা আজকে করবো। সবই আজকে মিষ্টি আইটেমটা একটু বেশি থাকছে, সেই সাথে যে দুধ তো থাকছে, দুধ আরও আছে সেটা আমি আরও দেবো। এবার সেহরিতে কি থাকছে দেখেন। কালকে আমি সেহরিতে দেখিয়েছিলাম চিংড়ি মাছের ভর্তা, সেই ভর্তাটা আমি বানিয়েছি, আমি নিজেও খেতে পাইনি। ঠিক আছে, সব কিন্তু খেয়ে ফেলেছি সবাই। কালকে খেতে পাইনি, তো আমি আবারও কিন্তু চিংড়ি মাছের ভর্তা বানাবো আজকেও, চিংড়ি মাছের ভর্তা। আর এই যে আলু বেগুন আর টমেটো দিয়ে আমি পাঙ্গাস মাছ আর এখানে তেলাপিয়া কয়টা দিয়ে মানে একসঙ্গে রান্না করবো। সেই সাথে আরও অনেকগুলো তেলাপিয়া মাছ আমি নিয়ে নিয়েছি, সেই তেলাপিয়া মাছগুলো ভাজি করব। কারণ আজকে ভর্তা থাকছে চিংড়ি মাছের ভর্তা আর তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ আর আলু বেগুন টমেটো দিয়ে রান্না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকে সেহেরিতে থাকছে আজকে। আর সাথে তো দুধ সবসময় থাকে। এগুলোই আমাদের ইফতারিতে এবং সেহরিতে আজকের রান্না চলছে। এই সময় হাতে একেবারে কম, আমি দ্রুত চলে যাচ্ছি। আর এই যে দেখুন আমি এইভাবে কিন্তু ছোলা রান্না করে রেখেছি, প্রতিদিন একটু গরম করে খাবো, মানে এক সপ্তাহের মতো রান্না করে রেখেছি ঝটপট কাজ সারার জন্য। এই তো চলো চুলার পরে ঝটপট চলে যায়, রান্নার সময় বার হয়ে গেল। এই তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। প্রথম ইফতারিগুলোই আগে বানিয়ে নেব, তারপরে আস্তে আস্তে সেহরি বানালেই হবে। এই তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে অমলেট। এটা আমার ছেলে মেয়ে দুজনই পছন্দ করে, যখন থেকে কোনো খাবার নেই এটা দিয়ে আমি চালিয়ে নিই। এই তো দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে দেওয়ার পরে এভাবে ঠিক আস্তে আস্তে করে একটা রুটিন নাই বানিয়ে নিতে হবে। ভিতরে ডিম আসতো, ডিম চিনি সব কিছু দেওয়া আছে, খুবই মজার একটা জিনিস। যখন দেখবেন বাসায় কিছু থাকবে না ঝটপট এগুলো করে দিলে বাচ্চা। এই যে এই পাশটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। এই যে এভাবে করে অল্প অল্প তেল দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। ঝটপট বাচ্চাদের টিফিনে কিন্তু এই জিনিসটা আমি অনেক সময় দিয়ে থাকি, মানে একেবারে কম সময়ে আর অল্প খাটনিতে, যেহেতু হেলদিও খাবার। এটা মনে করেন ডিম আর যেহেতু ময়দা দেওয়া আছে, এই যে এইভাবে উঠিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ইফতারিতে কিন্তু খুব ভালো একটা জিনিস। আমি এই তো এই যে এইভাবে আর একটাও বানিয়ে নিলাম। দিয়ে এবার একটু তেল দিয়ে দেবো, অল্প করে তেল দিতে হবে। এই যে আমি কিন্তু এপাশে একটা বসিয়ে দিয়েছি, এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোলাগুলো, এখানে একে একে গরম হচ্ছে। আর এই যে এটা হয়ে গেল। এই যে আমি বানিয়ে নিয়েছি এইভাবে, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি এই পিঠাগুলো ভেজে নেব। তাল সবসময় গোল করে করি, কিন্তু এটা খেতে অনেক কিছু দিয়ে আছে। ধরেন যে তিল দিয়েছি, তারপরে আবার মনে করেন যে নারকেল দিয়েছি, দেওয়ার পরে আমি এইভাবে করে ভেজে নিতে চাচ্ছি যেন। এই তো একটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু ইফতারির সময় চলে যাবে, তাড়াতাড়ি আমাকে ইফতারির আয়োজনটা আগে করতে হবে। ইফতারিতে রান্না বান্নাটা বেশি, আর প্রতিদিন ধরেন একই রকম ইফতারি খেতে ভালোও লাগে না। তার জন্য এক একদিন অল্পই হোক, তবে এক একদিন চেঞ্জ করে করে ইফতারি বানাতে হবে, তাহলে হয়তো খেতেও ভালো লাগে, শরীরটাও ভালো থাকবে।
এখানে সারা দিন এটা কিচ্ছু থাকে না, আল্লাহ জানে। এই যে দেখুন কি করছো তুমি এতক্ষণ এখানে বসে বসে? তাল দিয়েও যে পিঠা করা যায় দেখুন। এই যে এই যে দেখুন, এইভাবে সবগুলো সুন্দরভাবে কালারফুল করে ভেজে নিতে হবে। আলাদা এক এই যে আমি ভেজে নিলাম। আসলে ইফতারি খালি জোগাড় করাটাই সময়ের ব্যাপার, রান্না করতে গেলে সময় একেবারে কম লাগে, ঝটপট দিয়ে ঝটপট রান্না করা। এই যে দেখুন সবগুলো ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি তেলের পিঠাটা বানাবো, মানে পাকন পিঠা। এটা এখানে রেখে দিলাম। মানে আজকে যে পাকন পিঠা কেমন উঠবে আমি জানি না, যা ওঠে তাই আমার জন্য ভালো, কারণ ইফতারিতে মনে করেন যে হঠাৎ করে আটা গোলা আছে, এখন ভাগ্যক্রমে আজকে কেমন উঠবে এটা বলতে পারবো না, দোয়া করবেন তাহলে। বিসমিল্লাহ। খুব তাড়াহুড়া করে আটাটা গোলা হয়েছে, এখন কেমন হলো জানি না। মাশাআল্লাহ, এই দেখেন, দেখছেন প্রথমটাই কি খোলা খুলেছে, একবার ব্যাং খুলে গেছে। এই যেখানে তেলের পিঠা হচ্ছে আর এখানে আমি বুন্দিয়া মানে ইয়ে করবো, শিরা করবো, সে শিরার জন্য এদিকে পানি বসিয়ে দিলাম। আস্তে আস্তে পানিটা গরম হোক। এই তো আমি এত বেশি ইয়ে করবো না, কারণ সময় কম, আর একটু কালার করলে হতো, কিন্তু আজকে আমি এত কালার করবো না, যে উঠিয়ে নিলাম এভাবে। এই তো আর একটা দিয়ে দিলাম। এই যে আর একটাও ভেজে নিলাম, একবারে ফুলবো। এই যে দেখুন আর একটাও ভেজে নিয়েছি। খুব তাড়াতাড়ি আমি গোলাটা গুলেছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে ঠাস ঠাস করে ফুলছে। ফল টলগুলো কেটে নেব, এই ভাজতে ভাজতে আমি ফল টলগুলো কেটে নেব এই হাতে, তাহলে ঝটপট হয়ে যাবে। মানে এক হাতে কাজ করতে হলে এভাবে করতে হবে, একটা চুলার দিকে তাকাতে হবে, একটা হলে বোটের দিকে তাকাতে হবে। এভাবে ঝটপট করে সব কাজ মানে কমপ্লিট করে নিতে হবে। ইফতারিটা রেডি হয়ে গেলে সেহরি নিয়ে আর টেনশন নাই, আস্তে আস্তে সেহরিটা বানিয়ে নেওয়া যাবে। তেলের পিঠা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজিটা ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজিটা আমি মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো খুব দ্রুত করে নিতে হবে, অলরেডি অর্ধেকটা হয়েই গিয়েছে ইফতারি বানানো, এখন ঝটপট আর কিছু আছে সেগুলো বানিয়ে নেব। এই তো পেঁয়াজিটা আমি দিয়ে দেব একে একে, ঝটপট বানিয়ে নিই তাড়াতাড়ি। তো ফল ফলালি যাগুলো ছিল সেগুলো আমি এই যে ফুটে নিয়ে নিয়েছি, এখানে রেডি করে নিলাম। তারপরে ইফতারিগুলো হলে একে একে আমি রুমে কিন্তু সাজাতে নিয়ে চলে যাব। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এই তো পেঁয়াজিগুলো আমার কিন্তু বানানো হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছেন একে একে উঠিয়ে নিচ্ছি। আর যে পিঠা বানানোর ইয়েটা চামচটা যে কোন জায়গায় নিয়ে গেল, এই যে দেখুন এভাবে একে একে সবগুলোই কিন্তু। আর এই যে সব তেলের পিঠা তালের পিঠা যাযাবতী সব এক জায়গায় রেখেছি, আমি একে একে আপনাদেরকে দেখাবো আজকে কয় আইটেমের ইফতারি থাকে। ইফতারি বানানো হয়ে গিয়েছে, ওদিকে এখন আমি বুন্দিয়ার জন্য চিনি শিরা করতে দিয়েছি। এবার আমি মানে শরবতটা বানিয়ে নেব দ্রুত, সময় কম না। লেবুটা গুলে নিচ্ছি। একটা একটা করে চুলার কাজ করছি, একটা একটা করে এপাশে ইফতারি রেডি করছি, দুই পাশ থেকে কাজ হতে মানে হয়ে যাচ্ছে। এজন্য কাজ সব সময় এক জায়গায় গুছিয়ে নিয়ে যদি করা যায় না, তাহলে দেখবেন অল্প সময় সব কাজ হয়ে যায়। এজন্য গুছিয়ে নিয়ে চলে এসেছি সব, তাই তাড়াহুড়া করে একদিকে চুলার করে দিয়ে দিচ্ছি, একদিকে নিজের হাতে কাজগুলো সেরে নিচ্ছি। এখন রেডি করে প্রত্যেকটা প্লেটে করে দেবো, দিলে হয়ে যাবে ইফতারি আজকে রেডি। ই দিয়ে করলে আরো ভালো হয়, মিষ্টি দিয়ে। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো দিয়ে দিলাম ইসুপগুলের ভুসি। তোকমাটা আনা হয়নি, তোকমাটা আনতে হবে। তাড়াহুড়ার ভিতরে একটা একটা জিনিস মানে ভুলে যেতেই হয়।
হইলো, এই তো হয়ে গেল শরবত। আমি এবার বাদ বাকি যা আছে তার ইফতারিগুলো সাজিয়ে নেব। রেডিমেড বুন্দিয়া এগুলো, শিরাটা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। এখন এটা ভেজতে থাক, এই সবগুলো চষে নেবে। এবার আমি পাউরুটি রান্না করব বলেছিলাম, সেই পাউরুটির জন্য দুধ দিয়ে দিচ্ছি। আগের একটু দুধ আছে, আরও একটু দুধ আমি দিয়ে নেব। দিয়ে নিয়ে পাউরুটিটা সুন্দর করে ঘন করে একটু রান্না করে নেব। এই যে আর একটু দুধ আমি দিয়ে দিলাম। ইফতারিগুলো আমি কিন্তু সব সাজিয়ে নিয়েছি। কি কি থাকছে ইফতারিতে আমি একটু দেখিয়ে দিই। এই পাশে এসো, সব আমি এখানে সাজিয়ে নিয়েছি, পরে রুমে গিয়ে করবো। এই যে পেঁয়াজু, তেলের পিঠা, তারপরে অমলেট, তারপরে এখানে আছে তালের পিঠা, আপেল, কমলা, পেয়ারা, গাজর, তারপরে ধরে নিয়ে আর এখানে খেজুর, আবার এই যেখানে ছোলা, আর এখানে বুন্দিয়া দেওয়া হয়নি। এই যে বুন্দিয়া আমি সাজিয়ে নিয়েছি। এখন ওগুলো প্লেটিং সব মানে সব কিছু প্লেটিং করা শেষ। এবার আমরা ওখানে ইফতারির জায়গায় নিয়ে চলে যাব। এটাই হচ্ছে আজকে আমাদের ইফতারিতে। এই তো লাস্টের দিকে এই যে এটাই বাকি ছিল, এটাও হয়ে গেল। এই তো সব ইফতারি আমার কমপ্লিট। একবারে আস্তে 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 সব কিছুই হয়ে গেল ইনশাল্লাহ। এখনো 20-25 মিনিট মতো বাকি আছে। এটা লাস্টের দিকে করেছিলাম। এই তো হয়ে গেল। তো ইফতারি এবার চলুন যাই, এবার ইফতারিতে সব কিছু এখানে ওজো টোজো করে আগে ইফতারি করে নিই, তারপর বাদ বাকি যা আছে সব গুছিয়ে নেবো আমি আস্তে আস্তে। এখন আমাদের রোজাদাররা সব বসে পড়েছে। এই যে ইফতারি সব আমি রেডি করে দিয়ে দিয়েছি, সব রোজাদার বসে গিয়েছে। এই জেন্নি, তুমি এখানে কি করছো? রোজা করছো? আর এগুলো কি খাবার? কি খাবার? ইফতারি হচ্ছে? তাই আজকে ইফতারিতে কি কি ছিল অন্ত বলে দাও, একটু জোরে জোরে বলবো, বলো। আজকে ইফতারিতে আছে ফার্স্টলি সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে খেজুর। সেকেন্ডলি যেটা আছে নতুন, যদিও তালের গোল হয়, সেখানে স্কোয়ার শেপ বিস্কুট। আর এখানে আছে তেলের পিঠা বা পাকন পিঠা। এটা তো হচ্ছে, যদিও আমার মনে হয় মানে সারাদিন রোজা রেখে তেলগুলো অ্যাভয়েড করা উচিত, যদিও তারপর আছে একটা তেলের পিঠা। আর এখানে আছে অমলেট একটা ছোট, এখানে তো সালাদগুলো আছে। আর যেহেতু এত মিষ্টি খাবার, একটা ঝাল খাবার তো প্রয়োজন, সো দিস ওয়ান পেঁয়াজু। আর ফলের ভিতরে আছে পেয়ারা আছে, আপেল আছে, আর কমলা আছে। তো মোটামুটি আর হচ্ছে গাজর, শসা, বুন্দিয়া, এগুলো হচ্ছে বুন্দিয়া, ঠিক আছে, বুন্দিয়া আর ছোলা আছে, এই আর কি। আর এই যে পাশে কি কি আছে? এখানে তো শরবত তো থাকতেই হবে সারাদিন রোজা থাকার পর, এটা তো মাস্ট। আর এখানে আছে যেটা নতুন হচ্ছে এই যে পাউরুটির মধ্যে দিয়ে একটু দুধ দিয়ে ভেজানো, মানে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, একটু ঘন। আমার ভালো লাগে খেতে এটা, ওই জন্য আর কি বানানো বাচ্চাদের জন্য। তো এই ছিল আজকে আমাদের তৃতীয় দিনের ইফতারি। আল্লাহ তাআলা যা নসিবে রেখেছে সব কিছুই বানানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি সব নিজ হাতে বানানো। রোজা রেখে আর এর চেয়ে বেশি কিছু করা সম্ভব আমার জন্য না। তো যতটুকু পেরেছি ততটুকুই আমি আজকে তৃতীয় দিনের ইফতারিটা প্রস্তুত করার চেষ্টা করেছি, এবং ইনশাআল্লাহ ইফতারির জায়গা পর্যন্ত চলে এসেছে। এখন আল্লাহ তাআলা যদি চায় আজকে তৃতীয় রোজার ইফতারিটা আমরা ভালোভাবে করে নেব ইনশাআল্লাহ। এই যে আল্লাহ ইফতারের দোয়া শুরু করেছে, আমরা দোয়া করছি আজকে ইফতার সামনে নিয়ে শুধু আমরা নয়, সুখী মানুষ যত ইমানদার ব্যক্তি, রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে তোমার কাছে দোয়া করতেছে। মওলা, তাদের সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও, তুমি তোমার কথা রাখো মওলা। হে রব্বুল আলামিন, তোমার সন্তুষ্টের উদ্দেশ্যে এই রোজা, এই নামাজ, এই সকল কিছু মওলা, তোমার এই সন্তুষ্ট উচ্ছেলে তুমি সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, তুমি আমাদের রোজা তুমি কবুল করে নাও মওলা। হে রব্বুল আলামিন, যত ভুল ত্রুটি করেছে তুমি ক্ষমা করে দাও। আমাদের অনেক ভুল হয়ে যায় রোজার মধ্যে, অনেক কিছু
করে ফেলি নামাজের ভিতরে, আল্লাহ এই সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এগুলো আমাদের ভুল, অনিচ্ছাকৃত ভুল। যদি কোনো ইচ্ছাকৃত ভুল করে থাকি তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও হে রাব্বুল আলামিন। পরবর্তী যে সকল পবিত্র মাহে রমজানের তৃতীয় দিনের ইফতারি সব কিছু সেরে আমি এখন অজুটা করে নেব। ওরা কিন্তু দোয়া দোয়া শুরু করে দিয়েছে, আজকে আর আমি সেই সময়টা পাইনি। আমি ফ্রেশ করে অজুটা করে তাড়াতাড়ি আমি ইফতারিতে বসে যাব। তে সে পর্যন্ত আমি অনেক কিছু করলাম। ইফতারি পরে একটু ভাত বসিয়ে দেব, কারণ কালকে একটু দেরি হয়ে গেছিলো ভাত, আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেব। তে সে সূত্রে চলুন সবাই মিলে আগে ইফতারি করে নিই, তারপরে বাদ বাকি। এই যে দেখুন কালি মালি আমার সারা মুখ একবারে হয়ে আছে। আমি অজুটা করে নেব, সময় আর একেবারে নেই। ঠিক আছে, আমি এখন সব ফ্রেশ হয়ে নিয়ে আমি কিন্তু ইফতারিতে বসে যাব। 5 মিনিট সময় নেব শুধু। তো সবাই চলুন ইফতারি করে আসি, তারপর আবার কথা হবে। আল্লাহ, তৃতীয় দিনের ইফতারি আমরা শুরু করে দিয়েছি। ওই যে সবাই মিলে ইফতারি শুরু করে দিয়েছে। আমার ছেলে 3 দিন আগে 2 দিন আগে ছুটি দিলে হয়।